মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনা করছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ সংস্থা এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। হামলা হতে পারে সপ্তাহের শেষ দিকে, যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবেন। মার্কিন নীতি নির্ধারকদের মতে ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এই সিদ্ধান্তের প্রধান প্রেক্ষাপট। গত কয়েক সপ্তাহে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি এবং পরোক্ষ সামরিক সংঘর্ষ বেড়েছে। এর মধ্যে রয়েছে রকেট হামলা, ড্রোন আক্রমণ এবং সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি। ইরান একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি তাদের ভূখণ্ডে আঘাত আসে তবে তারা কঠোরভাবে প্রতিশোধ নেবে। বিশেষজ্ঞদের আশঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্য একটি পূর্ণমাত্রা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এতে সরাসরি টার্গেট হতে পারে মার্কিন ঘাঁটি, কূটনৈতিক মিশন এবং মিত্র রাষ্ট্রগুলো। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তা বিঘ্নিত হলে বিশ্বে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে। ভূ রাজনৈতিক দিক থেকে বিষয়টি আরও জটিল। ইরান দীর্ঘদিন ধরে এলাকা ভিত্তিক গোষ্ঠী যেমন হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং শিয়া মিলিশিয়াদের সমর্থন দিয়ে আসছিল। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার বন্ধুরা একে ইরানের প্রভাব বিস্তারের কৌশল বলে মনে করছে। এদিকে কূটনৈতিকভাবে এখনও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কার্যকর মধ্যস্থতা ইঙ্গিত দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখন এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে একটি সামান্য উত্তেজনা বা ভুল হিসাব গোটা এলাকাকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এর মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য প্রধান চ্যালেঞ্জ হলো সংঘর্ষ এড়িয়ে একটি সমাধানের পথ খোঁজা।